ওই তো ট্রেন যাচ্ছে রেল লাইনে পড়ে। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি, তবে মন ভালো নেই। ছেলেকে নিয়ে আজকে যাচ্ছি বাপের বাড়িতে, ওখানে গঙ্গার ঘাটে তর্পণ করাবো। তাই খুব সকাল সকালই বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে। আগের দিন নিরামিষ খাইয়ে ওকে, আমি ছেলে দুজনে মিলে নিরামিষ টিস খেয়ে আছি। আর সারাদিন উপোস, মানে যতক্ষণ না কাজটা হবে আর কি, তর্পণটা হবে, ততক্ষণ ছেলে আর আমি না খেয়েই আছি। তর্পণ হয়ে গেলে তারপর আমরা জল খাবো। তো বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে। বাপের বাড়ির ওখানে সদাব্রতর ঘাট আছে, গঙ্গার ঘাট, সেখানে আমরা তর্পণ করব। ছেলে আর কি করবে, ছেলেকে দিয়েই করাবো। ছেলে তার পূর্বপুরুষের উদ্দেশ্যে জল নিবেদন করবে। তাই ছেলের মন ভালো নেই, কারণ এই বয়সে ও বাবার, সব সময় তো মনে পড়ে বাবার কথা, কিন্তু আজকের বিশেষ দিনে মনে করে যখন জলটা দেবে তখন কিন্তু খুব খারাপ লাগবে। সেইটা মনে করে ওর খুব কষ্ট লাগছে। কষ্ট লাগারই কথা। ওর সাথে আমিও সান্ত্বনা দিয়ে দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে নিয়ে, যে বাবাকে আমাকে এভাবে জল দিতে হবে মা। আমি বলি এটাই নিয়ম বাবা। এই বলে ছেলেকে তো নিয়ে যাচ্ছি। মেয়েরাও কান্নাকাটি করছে ফোনে, ওদেরকেও সান্ত্বনা দিচ্ছি। আর নিজে তো কি বলবো বন্ধুরা, বুকটাকে চেপে ধরে সব কিছু সামলাচ্ছি। ছেলে মেয়েদের, নিজেকে, সব কিছু সামলাচ্ছি, সামলাতে হবে। চলো ছেলেকে দিয়ে তর্পণটা করিয়ে নিই। এই যে ঘাটে এসে গেছি, এটা সদাব্রত ঘাট, বারুইপুর সদাব্রত ঘাট। প্রচুর মানুষ এসছে এখানে, সবাই তার প্রিয়জনদের উদ্দেশ্যে জল নিবেদন করবে, আজ তর্পণ করবে। সারাটা বছর মনে পড়লেও এই সময়টা ভীষণ মন খারাপ লাগে, বিশেষ করে যারা প্রিয়জন হারিয়ে গেছে অকালে আমাদের মতন, তাদের মুখটা মনে করে জল নিবেদন করা খুব কষ্টের দিন আজকে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ছেলেকে আর নামাতে হবে না, আর নামাতে হবে না, ওইখানে থাক, ওখানে থাক, বেশি নামতে হবে না। ঘরটা আছে। এই তো কেন রেখেছিল এটা এটা কি সবাই ছাত্র বসে আছে, ব্রাহ্মণকে মানো না মানো না, ভালো করে এখানে আছে। ওই গরু দিন লাগবে। 10 টাকা দিও, 10 টাকা দিও। ও বাবু দাঁড়াও, চলো হয়ে গেল চশমা হয়ে গেল। এবার বাড়ির দিকে
আমার কাছে হয়ে গেছে, ছেলের তর্পণ করা হয়ে গেছে। এখন বাপের বাড়ির উদ্দেশ্যে যাব। আর এই দেখো এখানে একটা গোসাপ ড্রেনের মধ্যে, তাই তোমাদের একটু শেয়ার করলাম কত বড়। সারাদিন বাপের বাড়ি ছিলাম, এবারে বাড়ি চলে আসছি, সন্ধে হয়ে গেছে, ছেলেকে নিয়ে চলে আসছি। সারাদিন খুব মন খারাপ ছিল। আর এই যে এখানে গেট পড়েছিল, তাই গাড়ি দাঁড়িয়েছিল, ছোট জামাই নিয়ে আসতে গেছিলো আমাদের। আমার ছোট মেয়ের বাড়িও তো বারুইপুরে, তাই ছোট জামাই বললো আমি দিয়ে আসছি, ওদের গাড়ি করে আমাকে আর ছেলেকে দিয়ে আসছে। এই যে ছোট জামাই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আমাকে আর ছেলেকে, বাড়ি অবধি পৌঁছে দেবে। আর রাস্তায় তো প্রচণ্ড জ্যাম, চারিদিকে উৎসবের মেজাজ, লাইটিং হয়েছে, দোকান টোকান সব সাজিয়েছে। পুজো তো এসেই গেল, তাই জন্য সব তাড়াতাড়ি, যেসব প্যান্ডেলের কাজ এখনো হয়নি খুব তাড়াতাড়ি কাজ সারছে। এই যে প্যান্ডেল তৈরি হচ্ছে। চারিদিকে একটা সাজো সাজো রব। মহালয় মানেই তো পুজো চলে এলো, পুজো শুরু। প্রচণ্ড ভিড় রাস্তায়, জ্যাম। এই যে লাইটিং বারুইপুরে, একটু ভিডিও করে নিলাম, থেকে যাবে এইগুলো, ভিডিওতে থেকে যাবে, পরে দেখতে পারবো। আর তোমাদেরকেও একটু শেয়ার করলাম। দেখো লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, শেষ মুহূর্তের কাজ, পুরো তাড়াতাড়ি করে সব প্যান্ডেলের কাজ করে নিচ্ছে সবাই। আর লাইটিংগুলো সব জ্বালিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে রাস্তাটা। এই যে গেট করেছে। চলো তাহলে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, আবার কথা হচ্ছে পরের ভিডিওতে।